আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, প্রফেসর অফ হেমাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এবং সাথে সাথে আমার নিজস্ব হেমাটোলজি সেন্টার আছে। সেই হেমাটোলজি সেন্টার হাতিরপুল শাখা থেকে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের হেমাটোলজির যে বিভিন্ন ধরনের যে রোগ হয় সেটা এমনিতে মানে চিকিৎসা সমাজের মধ্যেও যেমন একটু কম জানা, সাধারণ মানুষের মধ্যে তো আরও এটা আমি মনে করি যে কম জানে। এটা কি কোন সাইডের ডাক্তারের কাছে যাব, একজন মানুষের গায়ে রক্ত কমে গেল সেটা কোন দিকে যাবে, সে কি মেডিসিনের কাছে যাবে না হেমাটোলজিস্টের কাছে যাবে, এইটা বুঝতে বুঝতে 3 দিন পার হয়ে যায়। তো সেই জন্যে আমি মাঝে মাঝে আপনাদের সামনে আসি। আসাটা কতটা যৌক্তিক সেটা আমি জানি না, আপনারাই ভালো বলতে পারেন। যে আমি সচেতনতা জানানোর জন্যে, বাড়ানোর জন্যে এবং এই যে অজানা কিছু ডিজিজ আর কি কিন্তু অহরহ হচ্ছে, যেগুলো চিকিৎসা নিয়ে মানুষ বিভ্রান্ত হয়, সেগুলো নিয়েই আমি কথা বলি। এবং তারই অংশ হিসেবে আজকে আমি একটি লিম্ফোমা নিয়েই কথা বলবো। লিম্ফোমা অ্যাকচুয়ালি এটা ইংরেজি নাম, আপনারা হয়তো বুঝতে পারছেন না। এটা লিম্ফোমা আমাদের শরীরে অনেক জায়গায় গ্রন্থি আছে, মানে গ্ল্যান্ড ছোট ছোট, যেমন গলায় আছে, তারপরে এই যে অ্যাক্সিলারি রিজনে আছে, ইনগুইনাল রিজনে, এমনকি পেটের মধ্যেও আছে। তো এইসব জায়গায় এই গ্রন্থিগুলো যখন বড় হয় আর কি, যে কোনো জিনিস বড় হওয়া, আমরা তো সবসময় মানে ইন জেনারেল কথাবার্তা আমরা জানি যে কোনো জিনিস অস্বাভাবিক যদি বেড়ে যায় তো সেটাকে আমরা অস্বাভাবিক একটা ডিজিজ মনে করি আর কি। তো সেই এখানে আমাদের যে গ্রন্থির যে রোগটা আর কি, সেটাও যখন এরকম অস্বাভাবিক বেড়ে যায়, যখন এমনি আমাদের নর্মালি হাতে বাঁধে না গলার গ্রন্থিগুলো, কিন্তু যদি কখনো বাঁধতে থাকে 1 সেন্টিমিটারে যদি বেড়ে যেতে থাকে, তো তখন আমরা সেই জিনিসটাকে আমরা লিম্ফোমা বলে ডায়াগনোসিস করি। ডায়াগনোসিস যদিও একটু পরে, কিন্তু এই যে লিম্ফোমা তাহলে কি হলো, যে এটা কিন্তু কেন আল্লাহ মানুষের শরীরে এই জিনিসগুলো তৈরি করছে কিন্তু কোনো অপ্রয়োজনীয় হিসেবে না আর কি, সবগুলো প্রয়োজন আছে। যে আপনারা মনে করতেছেন যে এই যে গ্রন্থিগুলো তো আমার কোনো কাজে নেই, তো থাকার দরকার কি আমার, শুধু শুধু একটা ডিজিজ আনতে না, এরও কাজ আছে। এরও কাজ আমাদের বাংলাদেশে, যেমন আপনারা যেমন বর্ডার গার্ড বাংলাদেশ যেটা আর কি, বা বিজিবি যেটা মনে করেন, বিজিবি একটা দেশের বহিঃশত্রু থেকে যদি আক্রমণ ঠেকাতে হয় তাহলে প্রথম কিন্তু বর্ডারটা সিকিউর করে আছে এই বিজিবিরা। তো আমাদের এখন শরীরের মধ্যে যখন একটা জীবাণু ঢুকে আর কি, যে জীবাণু মনে করেন যে আমার মুখ দিয়ে ঢুকতেছে, আমার নাক দিয়ে ঢুকতেছে, এরকম বিভিন্ন আমি যেটা খাচ্ছি সেটা ঢুকতেছে, স্কিন দিয়ে ঢোকে। তো এই সব যখন ঢোকে তখন সেটা কিন্তু প্রথম যে অ্যাটাকটা তারা দেয় আর কি, সেটা এই যে লিম্ফ নোডগুলো দেয় আর কি। লিম্ফ নোডের মধ্যে যে লিম্ফোসাইট আছে, যে আবার তৈরি হয়ে আসে কিন্তু আমাদের বোন ম্যারো থেকে। তাহলে এগুলো একটা গ্রন্থি আমার গলায় আছে, অথবা পেটের মধ্যে আছে, অথবা আমার কুস্কিতে আছে, কিন্তু সেগুলো কিন্তু তৈরি হচ্ছে কিন্তু বোন ম্যারোর মধ্যে থেকে আর কি। তো সব মিলে এই যখন ফার্স্ট অ্যাটাক একটা জীবাণু মানুষের শরীরে যখন ঢুকবে, তখন এগুলো তাদের সাথে ফাইট দিতে থাকে আর কি। তো এই জন্যে এদেরকে হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স বলে। এখন কথা হলো যে এই ফার্স্ট লাইন ডিফেন্স যখন না পারে, তো তখন তো ব্লাডের সাথে ছড়াই যাবে, তখন অন্য রোগ হতে পারে। কিন্তু এখানে তখন ফাইট দেওয়ার জন্য তারা তাদের হচ্ছে প্রলিফারেশন হয়, বাড়তে থাকে, বাড়ে, সেটা গ্রান্ড আকারে বড় হতে থাকে। এখন কথা হলো যে এই বাদেও আর কি আর তাহলে কি কি হতে পারে। আমি একটা কথা বললাম যে কোনো অস্বাভাবিক প্রলিফারেশন বা অস্বাভাবিকভাবে বেড়ে দেওয়াটাই হচ্ছে একটা টিউমার, যে টিউমারটাকে আমরা লিম্ফ নোডের টিউমার বলছি, যেটা একটা সহজ কথায় বললে এটা ব্লাডের একটা ক্যান্সার। ব্লাডের ক্যান্সার তাহলে কি হলো, আমি অনেক দিন ধরে অনেক কথা বলে আসছি যে ব্লাডের ক্যান্সার তাহলে 2 ধরনের হয়ে গেল আর কি। যে একটা হচ্ছে লিউকোমিয়া, যেটা হচ্ছে রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হয়, যেখানে যে আমাদের যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এদের এক ধরনের ক্যান্সার হতে পারে, যে লিকুইড অংশ। আর একটা ব্লাডের একটা বাদবাকি যেটা থাকছে একটা, যেটা সলিড অংশ, যেটাকে আমরা গ্রন্থি বলছি, এর একটা টিউমার হতে পারে। তো মুদ্রা কথায় একই জিনিস, এইটাই অন টাইপ অফ ব্লাড ক্যান্সার। তো তাহলে এখন এটা কিভাবে হতে পারে আর কি। তো হওয়ার জন্যে মানে বলে না যে ক্যান্সারের খুব জুৎসই কারণ কিন্তু পাওয়া যায় না, সে আপনি যে ধরনের ক্যান্সারই বলেন আর কি। কেউ যদি বলে আমার ব্রেন ক্যান্সার হয়েছে, কেউ যদি বলে আমার গ্যাস্ট্রিকের ক্যান্সার হয়েছে, কেউ বলবে লাং ক্যান্সার হয়েছে। তো যত ধরনের ক্যান্সার আছে তার কিন্তু জুৎসই কারণ পাওয়া যায় না আর কি। তো জুৎসই কারণ না পেলে কিছু আমাদের মানে অভিব্যক্তি এরকম আছে যে এটাও হতে পারে, এটাও হতে পারে,
সেরকম হতে পারে গ্রুপের কিছু কিছু জিনিস আছে। যেমন আমি যদি একটু দূরবর্তীভাবে যদি একটু চিন্তা ভাবনা করি যে দেখা যায় আমরা লাং ক্যান্সার ইজ অ্যাসোসিয়েটেড বা লাং ক্যান্সারের সাথে জড়িত সিগারেট স্মোকিং। দুনিয়ায় আর কোনোদিন সিগারেট টাচ করেনি এরকম লোকেরও লাং ক্যান্সার হচ্ছে আগে। তার মানে এগুলো একটা অ্যাসোসিয়েশন থাকে। তাহলে সেই অ্যাসোসিয়েশনগুলো কি? এই যে আমাদের যে লিম্ফোমা, যেটা লিম্ফোমা, এখানে একটা আমি একটা বলেছি যে ইনফেকশনের জন্য খুব কমন হবে এভিস্টেন পারভাইরাস। এর সাথে যদি কোনো কেমিক্যালসও এতে হতে পারে, কোনো জায়গায় রেডিয়েশন যদি হয় বেশিতে তাহলেও হতে পারে। তো এইরকম কখনও যদি মনে করো কারো যদি জেনেটিক অ্যাবনর্মালিটি যদি থাকে বা জিন যদি কোনো কারণে যদি ব্রিজিং হয় বা নষ্ট হয় বা সেখানে কোনো কেমিক্যালস দ্বারা নষ্ট হলো তাহলেও হতে পারে। এরকম যে মোটামুটি 4-5টা কারণে এইগুলো হতে পারে আর কি। তাহলে লিম্ফোমা সহজ কথায় যে গ্রন্থিগুলো বেড়ে যাবে এবং তার টিউমারকে আমরা লিম্ফোমা বলছি। তাহলে সেই লিম্ফোমা আমাকে তাহলে কেমন মানুষ, সাধারণ মানুষ, আমি তো এখানে অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য আমি আজকে বলতে আসছি, তাহলে মানুষ কেমনে করে বুঝবে আর কি। একটা লিম্ফোমা যখন মানুষের শরীরে যখন ঢুকে তখন তার খুব কার্ডিনাল সাইন 3টা আছে আর কি, এবং এগুলোর উপরেই ডিপেন্ড করে কিন্তু আমরা এগুলোর চিকিৎসা করি আগে। সেই কার্ডিনাল সিমটমগুলো খুবই মানে একদম 1, 2, 3 এই 3টা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। যে একটা মানুষের জ্বর আছে কিনা, শুধু জ্বর থাকলে হবে না আর কি, সেই জ্বর যখন ছেড়ে যাবে তখন তার পুরো গাটা ভিজে যাচ্ছে কিনা। দেখা যাবে যে রাত্রেবেলা সে শুয়ে আছে, তার খাতা বালি সবই তার ভিজে যাচ্ছে তার। এটাতে ওই মেডিকেল ভাষায় বলা হয় যে ড্যান্সিং নাইট সোয়েটস। রাত্রেবেলায় তার আছে জ্বরে গা ঘেমে যাবে এবং সেই খাতা কাপড় ভিজে যাবে, জ্বর আছে কিনা। এরপরে আর কি হবে কি যে তার ক্ষুধা মন্দা ছিল কিনা, খেতে কম পারে। 3 নম্বর খুবই ইম্পর্ট্যান্ট আর কি, এটা তার ওয়েট কমে যাচ্ছে কিনা। তো যদি ওয়েট কমে যা সেওটা আর কি মানুষ অনেকভাবে বলবে যে আমার তো ওয়েট কমে গেছে, তাহলে আমার কি এটা হয়েছে না। এটা লাস্ট 6 মান্থসে অ্যারাউন্ড 10 কেজি মতো ওয়েট কমে যেতে হবে আর কি। তাহলে কি হলো, আমি খুব সহজ কথায় যেটা আমি লিম্ফোমা সম্বন্ধে ইন জেনারেল আপনাদের ধারণা দিতে আসছিলাম সেটা হচ্ছে যে গ্রন্থির একটা টিউমার, যে গ্রন্থিগুলো আমার দেহে না থাকলেও তো হতো, আমার এই ক্যান্সারটা হতো না, সেটার দরকার আছে। ওরা ফার্স্ট লাইনটা আমাদের ডিফেন্স দেয়। তৃতীয়টা আছে তারা কেন হচ্ছে সেই কারণগুলো বললাম, এবং চতুর্থত যে 3টা সাইন সিমটম বা একে লক্ষণ হিসেবে বললাম, সেই লক্ষণ যদি আপনাদের মধ্যে যদি এরকম যদি দেখেন, জ্বর, ক্ষুধামন্দা, ওয়েট লস, এগুলো যদি থাকে তো তাহলে আপনার সাথে সাথে গ্রন্থিটা থাকতে হবে। এই 4টা যদি কখনো যদি থাকে কারো, তো তাহলে আমি মনে করি যে নিকটস্থ যে কোনো হসপিটাল অথবা যদি আপনার আশেপাশে যদি হেমাটোলজিস্ট রিলেটেড বা হেমাটোলজিস্ট সরাসরি রিলেটেড হবে না আগে, যে আপনি হেমাটোলজি বিশেষজ্ঞের কাছে আশেপাশে থাকলে তাদের কাছে আসার চেষ্টা করবেন। অন্তত কি হয়েছে, আমি একটা কথা বলে রাখি যে একটা লিম্ফ নোডের বড় হয়ে যাওয়া মানেই যে লিম্ফোমা হয়ে গেছে এমন না। এ সিম্পল ইনফেকশানে হতে পারে, এ সিম্পল টিবিতে হতে পারে আগে। তাহলে আপনার দায়িত্ব আছে যে এটা কি হয়েছে এটা আমাকে বের করা আর কি। তো আমরা সেই বের করা অংশে যখন আমরা ডায়াগনোসিসে যাব, আমি হয়তো অন্য আর একটা ভিডিওতে যাব। আজকে আমি এই পর্যন্তই আপনাদেরকে, আপনারা এটা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। দেখা হবে এরই আরেকটি পর্বে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।